হ্যালো, আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি। আমি আবারও নিজের জন্য কিছু রান্না করছি। গতকালকে আমি এটার মোটামুটি হাফ প্রসেসিং করে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একটা কন্টেনারে ভরা রয়েছে। কী রয়েছে সেটা পরে বলছি। আর এখানেও কিছুটা প্রসেসিং কমপ্লিট। এটাও কি সেটাও পরে বলবো। আর এখানেও করছি আমি। যাই হোক, আশা করছি বুঝতে পারছো যে এখন আমি কী করতে চলেছি। এটা হচ্ছে আলু পরোটা। এটা আমার অনেক ফেভারিট একটা খাবার, অনেক ভালোবাসি খেতে। জানি না কে কীভাবে করে এটা, বাট আমি আমার মতন করে করি। তো এখানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ধনেপাতা কুচি করে রেখেছিলাম আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। তারপর আলু সেদ্ধর পর আলুতে লবণ টবণ দিয়ে যেভাবে আর কি আলু সেদ্ধ মাখতে হয় সেইভাবে। আমি যদিও কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি জাস্ট ওই যে বললাম এর আগের দিন ব্লগেও বলেছিলাম আমি যে আমি জাস্ট আমার নিজস্ব ব্লগ শেয়ার করি, কোনো রেসিপি নয় এটা যে তোমরা এভাবে করে খাবে এরকম না, কারণ আমি পাকা রাঁধুনি নই যে তোমাদেরকে রেসিপি শেয়ার করব। এবার আমাকে এই কন্টেনারটা খুলতে হবে এবং এখানে আমি যে ময়দাটা কালকে মেখে রেখেছিলাম করতে পারিনি, কারণ আমি যখন ময়দাটা মাখা কমপ্লিট হলো তখন দুম করে বৃষ্টি চলে আসলো, ঝড় চলে আসলো, কারেন্ট চলে গেল, আর একটু ব্যস্ত হয়ে পড়লাম, তাই আর করা হয়নি আর খাওয়াও হয়নি। তাই রাতে সারা রাত কেমন জানি মনটা ওই আলু পরোটা করছিল। তো আমার আলু সেদ্ধটা মাখা মোটামুটি কমপ্লিট। আমি আজকে যেটা একটু এক্সপেরিমেন্ট করার জন্য যেটা করলাম সেটা হচ্ছে আলু মাখাটার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে নিলাম। ম্যাগি নয়, ম্যাগি মশলা ম্যাগি, যাই হোক ওই ম্যাগি কোম্পানির যে মশলাটা আছে না ওটা দিয়ে নিলাম। যদিও এর আগে আমি যখন করে খেয়েছি আমি এটা দিইনি, কারণ আমি একটু সাদামাটাই পছন্দ করি। অতিরিক্ত মশলা, অতিরিক্ত পেঁয়াজ সব খাবারে আমি ব্যবহার করি না। আমি এখানে একদমই প্লেনভাবে শুধু আলু, লঙ্কা আর ধনেপাতা কুচি আর লবণ প্লাস এই দিয়ে করেছিলাম। তো মনে হলো যে আজকে একটুখানি ডিফারেন্ট করি বা একটু এক্সপেরিমেন্ট করা যাক, তো সেই জন্য একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম। মাখা কমপ্লিট। এবার খুলবো এটা, কারণ আমার মনে হচ্ছে এটা একদমই শক্ত হয়ে গেছে। এখানে ময়দা মেখে রেখেছিলাম গতকালকে, মানে অ্যাকচুয়ালি কালকেই আমি তৈরি করতে চেয়েছিলাম, কালকে খেতে চেয়েছিলাম, কিন্তু আর হয়নি, কারণ বাইরে প্রকৃতির অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছিল অতিরিক্ত হারে। তারপরে আমার ঘরটা যেহেতু ইনকমপ্লিট, এখানকার জানলার কাজগুলো লাগানো হয়নি, সেই জন্য এখানে রান্না করা যায় না যখন বৃষ্টি হয়, কারণ জলের ছাট আসে, তারপরে হাওয়া বাতাস, রান্না হয় না। আর এটা একেবারেই খোলা, তোমরা দেখতেই পাচ্ছ, সেই জন্য গ্যাসের ওভেনটাও জ্বালানো সম্ভব হয় না। তো সেই কারণে এটাকে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে। এবার এখন এটা আমি দেখবো এটার কী অবস্থা রয়েছে। আমার মনে হচ্ছে ভীষণ শক্ত হয়ে গেছে। এটা যথেষ্ট শক্ত হয়ে গেছে, এখানে একটুখানি তেল দিতে হবে, তারপরে এটাকে মাখতে হবে, কারণ না হলে পরে বেলা যাবে না। এই চটকারা ব্যাপারটা না সব থেকে কষ্টকর, মানে এটা আর কি, এটা আমার হাতের 12টা বেজে যায়। মানে এগুলো মেখে দেওয়ার কি কোনো মেশিন টেশিন বেরিয়েছে? যদি বেরিয়ে থাকে তাহলে আমাকে কিনতে হবে, কারণ আমার বর সাইড থেকে বলছে বানিয়ে দিতে পারবে। যাই হোক, এটা খুবই কষ্টের একটা ব্যাপার, মানে এতটাই এইভাবে মেয়ে মানুষ মানে কষ্ট, সব কিছুতেই কষ্ট। আমি আর বাসন কোসন লাগালাম না, আমি কন্টেনারের মধ্যে চেপে মেখে নিচ্ছি একটুখানি, যাতে এটা একটু নরম হয়, কারণ এটা যথেষ্ট শক্ত হয়ে গেছে, মানে ঠিক চামড়া ব্যাপার লাগছে। আমি এখন মাখছি, তো তোমরা দেখো কেমন জানি একটা মনে হচ্ছে টেনে ছেড়ে যাবে না এরকম অবস্থা। আমাকে এখনও চটকাতে হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে এটা বেলাই যাবে না এরকম অবস্থা হয়ে গেছে ফ্রিজে রেখে। আমি কোনো কাজেরই না, আমি কিছুই করতে পারি না, ঠিক আছে, ঠিক মতো বেলতেও পারি না, কারণ আমার ঠিক ওই ভারতবর্ষ ম্যাপ হয়ে যায়। ভারতবর্ষ ম্যাপ ঠিক নয়, অ্যাকচুয়ালি গোল টাইপের যদি কোনো ম্যাপ থাকে, মানে একটু এই যে এরকম ব্যাপারটা বোঝাতে পারছি তো, তো এরকম হয় আমার, আমি ঠিক বেলতে পারদর্শী নই। এরকম টেনে আমার মনে হাত দিয়ে আমি ভালো বেলে ফেলতে পারবো। তো এটা হচ্ছে আমার পরোটাটা। আর আমি আলু পরোটা একটু অন্যভাবে করি, আমি দেখেছি অনেকেই ভিতরে পুর ভরে করে, মানে লেচির ভিতরে পুর ভরে করে, আর আমি সেভাবে করি না। এই যে পাশে বৃষ্টির আওয়াজ, মানে এটা যে কতটা মনোরম, সত্যি কথা বলতে কি, এই আওয়াজে শুধু ঘরে লেপের তলায় পা ঢুকিয়ে শুয়ে থাকতে হবে। মানে আমার মুখে শুধু এই ধরনেরই কথা, শুয়ে থাকো, বসে থাকো, কুড়ে মানুষ না। এবার আমি যেটা করব সেটা হলো এর রেখে রাখা যেই আলুটা ছিল ওইটা আমি এর উপরে লাগাবো। ততক্ষণে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিই এবং আমার তাওয়াটা বসিয়ে দিই। আমি এবার আলুটাকে এইভাবে দিয়ে, এটা খুবই চেনা জানা একটা খাবার এই আলু পরোটাটা। বেসিক্যালি আমি যেগুলো করি বা আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো খুবই কমন রেসিপি বা কমন খাবার।
যাই হোক, তো তারপরে বলে রাখি, আমি জানি না যে তোমরা কিভাবে আলু পরোটা করো বা খাও, বাট এইভাবে যদি তোমরা করে না থাকো, মানে এইরকমভাবে এই একটা রুটির উপরে আলুটাকে লাগিয়ে তারপরে আবার একটা রুটি দিয়ে এটাকে ঢেকে দেওয়া, এভাবে যদি করে না থাকো, একবার করে দেখো, মানে অনেস্টলি বলছি এটা অনেক টেস্টি লাগে। মানে ওই নর্মালি যেটা করে না সবাই, যে লেচির ভিতরে আলুটাকে মেখে তারপরে আলুটাকে রেখে তারপরে তৈরি করে, তার থেকে অনেক বেটার লাগে, আমার তো লাগে বেসিক্যালি। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি পার্সোনালি রান্না করতে ভীষণ পছন্দ করি, কিন্তু আমি কাজের জন্য এখন আর রান্নাঘরে ঢুকতে পারি না, রান্না থেকে পুরোপুরি দূরে থাকি এখন। যাই হোক, তাওয়া গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ তেলও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে সাইজে। এবার এটা হালকা আছে হতে থাক, আমি ততক্ষণ আরেকটা বানাতে শুরু করি। আমি জানি না যে কটা হবে এটা, মানে কটা আর কি পরোটা হবে। যাই হোক, যা হবে আমার আর আমার বরের হয়ে যাবে, কারণ এই যে পরোটা একটা যা বড় সাইজের, এটাতে একজনের পেট মোটামুটি ভরে যায়, মানে টিফিন হিসেবে এটা এনাফ। একটুখানি দেখে নিই নাড়িয়ে চাড়িয়ে যে এটা ঠিক আছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক হচ্ছে, নিচটা মোটামুটি হয়ে গেছে। ওয়াও, সেই হয়েছে না? যাই হোক, আমি একটু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে এই নিচটা একটু তেল দেওয়া দরকার ছিল। প্রথমেই তো বললাম যে আমি এক্সপার্ট নই, তেল এতে। যাই হোক, তেল ছিল না, মানে রান্নাঘরে বেশি না ঢুকলে যা হয়, যে অবস্থা হয়। একটুখানি সামান্য তেল দিয়ে নেব, কারণ এটাতে খুব একটা বেশি তেল লাগে না, জাস্ট একটুখানি লাগে, অল্প সামান্য। আলাদা করে ব্লগ করার মতন সময় থাকে না, বা করতে পারি না, সুযোগ থাকে না, কারণ সোহাগ অনেকই ছোট, ওকে নিয়ে সারাটা দিন বেশ নাজেহাল হই আমি। তারপরে সাইডে তো বিজনেস রয়েছে, আরও বিভিন্ন কাজ থাকে ঘরের, যেগুলো মানে সেটা একমাত্র মেয়েরাই বুঝবে যে আর কী কী কাজ থাকতে পারে একটা মেয়ে। তো আমি সারাদিনের ব্লগ হয়তো দিতে পারি না আপলোড, তার জন্য আমি যেটা ডিসিশন নিয়েছি এবার থেকে এটাই করব, যখন যা করব মানে এই রান্নাঘরে ঢুকে, ঠিক আছে, তখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এটাই আমার এখনকার প্ল্যান। এটা বাকিদের মতন করে করব, এরকমভাবে ভিতরে পুরটা ভরে নেব, কারণ অল্প একটু আলুই রয়েছে, সেটা আমি পুরো হিসেবে ভরে নেব, তারপরে এটাকে মুখটা আটকে দিয়ে বেলবো। পুর বেশি হয়ে গেছে, ময়দাটা কম রয়ে গেছে, যার জন্য একবারে জগা খিচুড়ি অবস্থা। যাই হোক, কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করার মাস্টার, কোনো রকমে ম্যানেজ করে নিলাম। জীবনে একটা মানুষকে ম্যানেজ করতে পারলাম না, সেটা কে কমেন্ট করে জানিয়ে তো, যে কে, কাকে আমি ম্যানেজ করতে পারিনি। আই থিঙ্ক তোমরা সবাই জানো, কারণ তোমরা সবাই আমার স্টোরি শুনেছো। সো আমি কমেন্টসে শুনতে চাই যে আমি জীবনে কাকে ম্যানেজ করতে পারলাম না, কে সেই ব্যক্তি যাকে আমি ম্যানেজ করতে পারলাম না। আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তোমাদের কমেন্টসের অপেক্ষা থাকবো। এ বাবা, কি অবস্থা এটা! সেই মানুষটার মতো অবস্থা হয়ে গেছে, আলুটা বেরিয়ে গেছে। যাই হোক, এভাবে যারা করে তারা কী করে আমি জানি না। তো এটাতে যেটা হলো, আমার পুরটা বেশি ছিল আর ময়দাটা কম ছিল, সেই জন্য আমার পুর থেকে একটুখানি বেরিয়ে গেল, এবং বেলতে গিয়েও আমি সঠিকভাবে আমি স্যাটিসফাইড নই, একটুখানি বেরিয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে যে কে সেই ব্যক্তি যাকে আমি জীবনে ম্যানেজ করতে পারলাম না। এবার এটাকে নিয়ে হচ্ছে আমার অগ্নি পরীক্ষা, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানকার কী অবস্থা, এই কারণে আমি ট্রাই করিনি এভাবে। পিছন দিক দিয়ে মনে হচ্ছে কিছুটা বেরিয়ে গেছে, আই ডোন্ট নো যে এটা আমি আদৌ ভাজতে পারবো কিনা, এই পিঠ পিঠ উল্টে পাল্টে। ঠেকিয়েছি, কোথা দিয়ে খেলাম একটা, এখানে ফাঁকা হয়ে গেছে, ওই জন্য খেলাম। যাই হোক, অগ্নি পরীক্ষা এটাকে নিয়ে, কারণ এটা আমি জানি যে হবে না, হয় আমার মানে তাওয়াটার মধ্যে এই আলুটা লেগে যাবে যখন আমি উল্টাতে যাবো। যাই হোক, আই উইল ট্রাই। রান্না করতে বেশ ভালোই লাগে, তাই না? কিন্তু এই যে রান্না হওয়ার পরে মানে বেসিনের যে অবস্থা হয়, সেটা একেবারেই কষ্টে, মানে এই এতগুলো জিনিসপত্র ধোয়াধুয়ি ব্যাপারটা আমার ভালো লাগে না। পরোটাটা সাজিয়ে নিলাম, এখানটা একটু সস দিয়ে দিয়েছি। এবার নাটকীয়ভাবে একটু সাজাবো, কারণ এটা অ্যাকচুয়ালি যারা মানে এইভাবে সাজানোর পরে আদৌ কি সেটা খায় সবাই আমি জানি না, আমি এইভাবেই একটুখানি
করলাম যাতে আমার ভিডিওটা সুন্দর লাগে। তো আমি একটুখানি খাই, খেয়ে তোমাদের বলি যে এটা আদৌ খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তো এই দুটো যেহেতু আমি খাবো না, তো সেহেতু আমি এদিকে সরিয়ে দিলাম। এবং এই গাছটা আমি যত্ন করে রেখে দেবো, কারণ ধনে পাতা এখন পাওয়া যায় না, আর পাওয়া গেলেও ভীষণ দাম। তো এটা আমি সরিয়ে রেখে দিই, আমার পরবর্তী কিছুতে রাখতে পারি। এবার একটুখানি খেয়ে দেখবো আমি যে এটা ঠিক কতটা টেস্টি হয়েছে। সুপার, নিজে করেছি কষ্ট করে এতটা টাইম ধরে। যদি এখন খেয়ে সুপার না বলি তাহলে খুবই খারাপ হবে, বাট অনেস্টলি বলছি যে এটা অনেক টেস্টি হয়েছে। আমার রান্না হয়ে গেল আর রোদ উঠে গেল, ভীষণ সুন্দর লাগবে ওয়েদারটা।